মধুর কেয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদায় সম্ভাষণ। ময়না ব্লকের গজিনা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মধুর কেয়ারানা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিদায় সম্ভাষণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন তমলুক ঘাটাল সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের ময়নার ডিরেক্টর তথা বিদ্যালয়ের ভূমিদাতা পরিবারের সদস্য বীরেশ্বর পান্ডা, শিক্ষানুরাগী বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী গোষ্ঠ বিহারী বর্মন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি সহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক মণ্ডলী এবং বিশিষ্ট অতিথিবর্গ। অনুষ্ঠানটির নামের মধ্যে যেহেতু বিদায় কথাটি রয়েছে, তাই ছাত্র শিক্ষক সহ সকলের মনে অনেকটাই কষ্ট ছিল। অনুষ্ঠানের প্রতিটি সেকেন্ডে একটাই বার্তা ফুটে উঠেছে, সরকারি নিয়ম অনুযায়ী ছাত্রছাত্রীদের বিদায় জানালেও অন্তরের বন্ধন থেকে কখনোই বিচ্ছেদ হবে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন অজিত কুমার মাইতি জানিয়েছেন, পরজন্ম বলে যদি কিছু থাকে তাহলে তিনি এই বিদ্যালয়ের শিক্ষকতা করার ইচ্ছা রাখেন। তিনি আরও কি জানিয়েছেন শোনাবো আপনাদের। ওনাকে আমাদের ছাত্রছাত্রীরা বরণ করে নিচ্ছে। এটা আমার থাকাকালীন ছাত্রছাত্রীদের শেষ ফেয়ার হয়ে যাবে। বিদায় ক্ষণে অত্যন্ত ভারাক্রান্ত মনে আমার প্রণম্য শিক্ষকগণের প্রতি আবৃত্তির মাধ্যমে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুদেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জীবনে ইচ্ছাটাই ছিল, যেখানেও পূরণ হয়েছে, চেষ্টা করেছি, একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে। আর একটা বছর সবাইয়ের সঙ্গে থাকবো, 11 মাস। এই ব্যাচটাকে পুরোটা পেলে ভালো হতো আর কি, এই আক্ষেপটা থেকে গেল। আর আরেকটি কথা, জন্মান্তর বাদে অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। ভবিষ্যতে যদি আমি কোনোদিন কোথাও জন্মাই, ক্ষুদিরামের মতো ভাষা তো বলতে পারবো না, যেন এই মধুর কেয়ারানা স্কুলের শিক্ষক হিসাবেই আসি। আমার এই মধুর কেয়ারানা প্রাথমিক স্কুল, এই প্রাঙ্গণ, বাগান সবকিছুই আমার খুবই প্রিয়। এই শ্রেণীকক্ষ, এই স্কুলের বাগান সবকিছুই আমার খুব ভালো লাগে। এই স্কুলের শিক্ষক মহাশয়গণ আমার স্নেহ ভালোবাসা দিয়ে পড়িয়েছেন। আমার ভুল শুধরে দিয়েছেন। তাদের কাছে আমি যে সব বদমাইশি করেছি, সেই সব ভুল ত্রুটি করেছি, সেই সবের জন্য তারা যেন ক্ষমা করে দেন। তারা আমাকে খুবই স্নেহের সাথে পড়িয়েছেন, তারা মারধরও করেছেন। তবে সেগুলো নিয়ে আমার কিছুই মনে হয় না। আমি আর কয়েকদিনের মধ্যে এই স্কুল থেকে বিদায় চলে যাব। তো এই স্কুলের কথা আমি সারা জীবন মনে রাখবো। নামকরণ করা হয়েছে বাংলায় বিদায় সম্ভাষণ বা বিদায় সম্বর্ধনা। এই বিদায় কথাটা থাকার জন্য একটু মন খারাপ হয়, এটা স্বাভাবিক। কিন্তু এর একটা ইংরাজি অর্থ আছে, যেটা স্যার বললেন, ফেয়ারওয়েল। এই ফেয়ারওয়েল কথাটাকে যদি ব্যাখ্যা করি বা বুঝবার চেষ্টা করি, তাহলে সামান্যতম দুঃখ থাকার কথা নয়। ফেয়ার, এই কথাটার স্বাভাবিক অর্থ ধারা, কিন্তু এর আরেকটা অর্থ এগিয়ে চলা, চরৈবতী, সামনে এগিয়ে যাও। আর ওয়েল কথাটার স্বাভাবিক অর্থ কুয়া বা কূপ,
কিন্তু এর আরেকটা অর্থ আছে ভালো, ভালোভাবে এগিয়ে চলো, তাহলে এর মধ্যে দুঃখ বেদনা কষ্টের কিছুই নেই। ভেতরের তো নমস্কার। আমাদের প্রিয় বিদ্যালয় মধুর কিরানা প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে 2023 শিক্ষাবর্ষের যারা পঞ্চম শ্রেণী থেকে উত্তীর্ণ হয়ে পরবর্তী স্তরে হাই স্কুলগুলোতে যাবে তাদেরকে নিয়ে একটি বিদ্যালয় সভার আয়োজন করা হয়েছিল। সমস্ত ছাত্রছাত্রী, কিছু অভিভাবক অভিভাবিকা, শুভানুধ্যায়ী, আমাদের সহকারী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমাদের স্বসহায়ক দলের দিদিরা সবাই ছিলেন। ওদেরকে আমরা সুন্দরভাবে গুছিয়ে গেছি, আমরা বিদায় জানালাম। ওদের ভবিষ্যৎ জীবন যাতে ভালো হয়, উজ্জ্বল হয়, পড়াশোনায় ভালো হয়, ওরা যেন ভালো মানুষ হয় এই প্রত্যাশা করেছি। সবাই ওদের ভবিষ্যৎ সাফল্যও কামনা করেছি আমরা। বিদায়কালে কি কি বিশেষ বার্তা দিলেন? কী বিশেষ বার্তা বলতে আমরা চেয়েছি ওরা যেন ভবিষ্যতে সুনাগরিক হয় এবং ছাত্রানাং অধ্যানাং তপ, এর সাথে সাথে ওরা স্টুডিয়াসও হবে, ওদের মধ্যে সোশ্যাল সেন্সও থাকবে, ডিসিপ্লিন থাকবে, আর পাঞ্চুয়ালিটি থাকবে, এবং দেশের কথা ভাববে, দশের কথা ভাববে। এই কটি কথা ওদেরকে গুরুত্ব দিয়ে বলেছি। আর বিদায় মানে এই নয় যে বিচ্ছেদ, ওরা আমাদের সঙ্গে মনে প্রাণে সমস্ত ক্ষেত্রে ওরা লেগে থাকবে। আগামী দিনে বিভিন্ন কর্মসূচি হবে, সাংস্কৃতিক কর্মসূচি হবে, সেগুলোতেও ওরা আসবে, এই আশা রেখে ওদেরকে বিদায় জানিয়েছি। অনেক সময় দেখা যায় যে ছোটবেলা প্রাইমারি স্কুলে থাকার সময় ছাত্রছাত্রীরা, যেটা স্বামী বিবেকানন্দের ভাষায় যে 13 বছর 12 বছরের মধ্যে ভালো গুণগুলো শিখে, কিন্তু বড় স্কুলে যাওয়ার পর তারা যেন কোথাও একটা হারিয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলবো সেটা লালন পালনের সমস্যা হয়, অভিভাবকদের ক্ষেত্রে সমস্যাও হয়, অনেকে লক্ষ্য রাখেন না। এরাই তো আসল সম্পদ। বিদ্যালয় এবং পরিবারের সম্পদ হলো ছাত্রছাত্রী এবং তার সন্তান সন্ততি। তাদেরকে আমরা ঠিকমতো লক্ষ্য নজর করি না। তাছাড়া অনেক ক্ষেত্রে অ্যাডাল্টারেশন পিরিয়ড এবং অসৎসঙ্গ আর অনীহা পড়াশুনোর ক্ষেত্রে, সবের ক্ষেত্রে অসৎসঙ্গটাই আর পরিকাঠামোগত ত্রুটির কারণে অনেকে হারিয়ে যায়। আমাদের স্কুলে অনেকে খেলাধুলো, পড়াশোনায় বা সাংস্কৃতিক চর্চায় রাজ্য স্তরেও র্যাঙ্ক করেছে, কিন্তু পরবর্তীকালে তারা রক্ষণাবেক্ষণের অভাবে, দেখভালের অভাবে হারিয়ে গিয়েছে। নাম লিখে আমি আমাদের এই প্রিয় বিদ্যালয়ে মধুর কিরানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজিত কুমার মাইতি। নমস্কার।